বিশাল ঠান্ডা এখানে, পুরো মুখটুক এখানে টেনে ধরছে ঠান্ডা। কি বলবো, পাতলা একটা জ্যাকেট সঙ্গে পাতলা একটা গেঞ্জি। মানে এতক্ষণ যত জায়গা ঘুরলাম 6টা পয়েন্টে, সেই 6টা পয়েন্টের মধ্যে এইটাই সব থেকে আমার ঠান্ডা বেশি লাগলো, কারণ এখানে একদম পুরো এই হনুমান টকের এই মন্দিরে এইখানটাতে সব থেকে বেশি উঁচুতেই আশেপাশে। বাকি আমরা যেখানে যাব নাথুলা কালকে, সেখানে তো আরও বেশি ঠান্ডা, ওখানে তো আরও 14,000 ফিট 15,000 ফিট উচ্চতা। তো এইখানটাতে সেই তুলনায় কম, 9-10 হাজার ফিট উপরে এটা। কিন্তু এখানে ডিসেম্বর মাসের শেষের থেকে পুরো মার্চ মাস পর্যন্ত বরফ থাকে এখানে। আর এটা পুরো যে মেনটেন করছে যারা, এটা হচ্ছে পুরো আর্মিরা মেনটেন করছে এখানে পুরো মন্দিরটাকে। তো এটা প্ল্যান রাখবে সবাই। খুবই সুন্দর জায়গা। একদিনে মোটামুটি গ্যাংটকে এসে 2500 টাকা নিল গাড়ি ভাড়া আমাদের 7টা পয়েন্ট দেখানোর জন্য। তো খুব সুন্দর ঝর্ণা আছে, সব কিছু আছে, সব কিছু দেখা যাচ্ছে। এখন বাজে 4টে পাক্কা। আর এই 4টেতে নভেম্বরে সবে আজকে 23 তারিখ, আর এই অবস্থা এখানে। এই হনুমান টকটা হচ্ছে কি এত উঁচুতে যে বাকি সব পাহাড়গুলো এখান থেকে দেখা যাচ্ছে একদম ছোট ছোট, খুবই সুন্দর। আর ওই দিকটা পুরো চায়না চলে আসছে ওই দিকটা। আর এই দিকটা ব্যাকের সাইডটা, এই পাহাড়টার ওই দিকটা হচ্ছে গিয়ে আপনার কি বলে কাঞ্চনজঙ্ঘা ভিউ। কাঞ্চনজঙ্ঘাটা আসবে পাহাড়টার এই দিকটা, কিন্তু এই পাহাড়ের জন্য দেখা যাচ্ছে না। তার উপর আবার মেঘলা, এর উঁচুতে আবার ওইদিকে কাঞ্চনজঙ্ঘা। মানে এই দিকটা পুরো এতটা এরিয়া মিলে পুরো ফাঁকা, যে কতটা কিলোমিটার হবে, 50 কিলোমিটার হয়ে যাবে মনে হচ্ছে এই জায়গাটা। পুরো ফাঁকা, আর ওই দিকটা এত বড় বড় পাহাড়, আর তার উপরে ওই পাহাড়গুলোতে দেখা যাচ্ছে পুরো বরফ দেখা যাচ্ছে। আমি আমার ফোনের ক্যামেরাতে আনতে পারছি না, ওই দিকটা পুরো দেখা যাচ্ছে। তার উপর আবার মেঘলা, আবার একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। চরম ঠান্ডা যাকে বলে, চরম।